হাই হ্যালো ওয়েলকাম সুমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আর আমি তোমাদের ভালোবাসাতে খুব 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 ভালো আছি। আজকে তোমরা যদি না থাকতে হয়তো এত ভালোবাসা পেতাম না। হয়তো সাবস্ক্রাইবার কম বা ভিউয়ার্সও কম, ওটা আমার কোনো ফ্যাক্টর না। আমি এটা নট ব্যাড বলবো। একজন দেখলেই 100 জন হবে। আর সব থেকে বড় কথা, এটাতে আমি কোনো আমার বেনিফিট নেই, এটা আমার হবি, জানো তো। আর ছোট্ট রিলস তো ছেড়েছি যে আমার ছেলে শরীর খারাপ, তো কতবার যে এটাকে নিয়ে আর গত 1 বছর ধরে ঝেলছি, জানো। আমাকেই ঝেলতে হয়। বাবা হলদিয়াতে যখন ছিলাম, না হলো আপ টু 3-4বার এই কেস। আমার লং ভিডিও আছে, একদম তোমাদের ব্যাকে যেতে হবে। আমি দিয়েছি প্রত্যেকটা ছেলে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, সব কিছু। বা বাড়িতে কী ধরনের ভমিটিং করছে, কী করতে হবে, সব কিছু। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত আমি বসে আছি। একবার কোমর টেপো, একবার পা টেপো, একবার পায়ে কেন বাতাস লাগছে না, একবার পায়ের কাছে টেবিল ফ্যান, এমনি স্ট্যান্ড ফ্যান লাগাচ্ছি, ওপরে তো ফ্যান চলছেই, সিলিং ফ্যান। আরেকদিকে ফ্যান, ওই জন্য ওর বাবা না 3টে খালি স্ট্যান্ড ফ্যান কিনে দিয়ে গেছে। ওর কী যে ভগবান জানে। আর ওর পায়ে যদি হাওয়া লাগে না, ঘুমিয়ে পড়বে। কাল সারা রাত ওই কোমর টিপে গেছি, পা টিপে গেছি, মাথা টিপে দাও, টিপছি, এই জল দাও, দিলাম। নোনতা বিস্কুট 2টো খেলো, ওষুধ খাবে। আমারও খুব প্রবলেম হচ্ছে এখানে এসে, যে আমিও সময় মতন খেতে পারছি না, আর ওষুধ ও মেডিসিনেরও খুব প্রবলেম হচ্ছে। এই তো হলো একটা, ঠিক আছে। এবারে নেক্সটে আমি আসবো, এটা হলো ছেলের সমস্যা। তো ছেলে খেতে পাচ্ছে না, আস্তে আস্তে রিকভার করেই যাবে। এই ছেলে এলো, ঢুকলো, তো ওরে বাবা টোটো, ওরে বাবা টোটো, ওরে বাবা টোটো, ওরে বাবা টোটো। হ্যাঁ, দেখো তার দাদাকে দেখে তার কি বুঝলো, বাবা বাবা বাবা। তো হলো, এইবারে আসি আমার মেয়েকে নিয়ে, ঝুম্পাকে নিয়ে চিন্তা। কালকে টেস্ট হয়েছে, আজকে এমআরআই হবে, বেরিয়ে পড়েছে। আর ঝুম্পার ব্যাপারেই কথা বলবো। আমি 3 বছর আগে যা ঝেলেছি এই ব্যাপারটাকে নিয়ে, তাই ভয় আমি যাই না, আমার হাজব্যান্ড যায়। আমি বলি তোর বাবাকে নিয়ে যা। কালকে যখন ঝুম্পা কলিং করে, আমাকে বলে যে মা, মনে আছে তুমি আমাকে মেদিনীপুরে সেই কাছের রুমটাতে ঢুকিয়েছিলে, আমার স্ক্যান হচ্ছিল, আর তুমি কেমন করছিলে, তুমি দরজাটা, কাছের দরজাটাই ভেঙে দিয়েছিলে। তো হ্যাঁ, খুব মানে এসব স্মৃতিগুলো যখন মনে পড়ে না, চোখে জল চলে আসে। মেয়ে তো ঝুম্পা সেটাই বলছে, মাগো কী করে হবে, কেমন হবে। আমি বললাম তুই ডক্টর ফ্যামিলির থেকে বিলং করিস ঝুম্পা, তো তোর এত চিন্তা না। মা গুগলে সার্চ করো, না মা ইউটিউবে সার্চ করো। কালকে এতটাই হাসাচ্ছে। একটা ফটো পাঠিয়েছে যে রক্তটা নিয়েছে। ও আমি কেন যাব না, আমি আগে এই ঘটনাটা বলবো। আজকে এমআরআইটা হয়ে যাক, তো ছেলের কথা তো বলে দিলাম। কেন যাই না, ভয় লাগে বলছি। আজ থেকে 4 বছর আগে আর রাহুলের একটা বন্ধুই কিন্তু ওকে খুব হেল্প করেছে। ওকে বলা কেন, আমাকে খুব হেল্প করেছে। রাহুলের বন্ধু আর কে ছিল রে মিঠু? দিদিকে যখন আর 2টোর সময় অ্যাডমিট করা হয়, শুভ, হ্যাঁ শুভ, হ্যাঁ। এবার আমি ঘটনাটা বলি। আমার মেয়ে তখন তো উলবেড়িয়া থাকতো। এইবারে ও এলো বাড়িতে, আমি তখন পাঁশকুড়াতেই আছি, এবং এসে বলছে মা খুব পেট ব্যথা। আমার ভালো, পিরিয়ড হয়েছে, পিরিয়ডটা না কিছুতেই বন্ধ হচ্ছে না। ওর 5 দিনের পর 2 দিন দেখা হলো। ওর বাবা বলছে কিছু না, ও হোক ভালো, যত হবে, যত ব্লিডিং হবে ভালো। তার বাবা তার মতন ওষুধ দিচ্ছে, কিছুতেই কম হচ্ছে না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন কি মেয়েটা ছটকাচ্ছে পেট ব্যথায়, কত আর ওষুধ খাবে।
পেট ব্যথার ওষুধ, শরীর থেকে এত ব্লিডিং বেরাচ্ছে মানে বলারই না। যখন 15 দিন হয়ে গেছে তখন না আমার খুব রাগ ধরেছে। 15 দিনের দিন কি হয়েছে, বিকেল 4টের থেকে ওর উদুম পেটে ব্যথা। ব্যথা বলতে এমনই ব্যথা ছটকাচ্ছে, এবং ওর 2 দিন ধরে পটিও হচ্ছিল না। ঠিক আছে, পটিও হচ্ছিল না। আমি মানে পটি করার জায়গাটাতে আমি মানে ট্যাবলেট পুশ করছিলাম যাতে পটিটা হয়ে যায়। যাই হোক, চলো, এখানে খুব আওয়াজ হবে, আমি একটুখানি অন্য জায়গায় বসে এটাকে রানিং করব। তো মেয়ের এত পেট ব্যথা, ওর 15 দিনের দিন, দাঁড়াও সাউন্ডটা আবার কেমন খড়খড় করে, বন্ধ করলাম। তো এতটাই মানে ব্যথা, পাচ্ছে না, পটি হচ্ছে না, তো আমি ট্যাবলেট পুশ করলাম, পটিটা হলো। ব্লিডিংগুলো ঢালা ঢালা হচ্ছিল, যেটা আমাকে রীতিমতো গ্লাভস পরে বের করতে হচ্ছিল। সেই সময়টা আমি না আর সহ্য করতে পারিনি। তখন বাজে বিকেল 5টার থেকে রাত 1টা বেজে গেছে। মাথা গরম হয়ে গেছে আমার হাজব্যান্ডের উপরে। দোষ তো তার না, আমাদের বাড়িটাই তো ডক্টর ফ্যামিলি, কিন্তু ভাসুরা তো বাইরে থাকে। তো পুরনো পাঁশকুড়ায়, মেদিনীপুরে। এবারে আমি আমার ছেলেকে বলছি কাউকে ডাক। ও নিজে এক ওর ভালো দাদা বলে, শুভদা, সে সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে এসছে, গাড়ি নিয়ে এসছে। কী হয়েছে কাকিমা, কী হয়েছে, আমি এই ব্যাপার। সঙ্গে সঙ্গে ওখানে আমাদের পাশে মা দুর্গা নার্সিংহোমে আমি গিয়ে ওখানে ভর্তি করে দিই। ভর্তি করাতেই 2 হাতে 2টো সেলাইন দিয়ে দিল, নানান রকম ইঞ্জেকশান, এই কোমরে সেই কোমরে। আরে বাবা, সেলাইনের ভেতরে ইঞ্জেকশান দে না। আমি রেগে আবার বলে দিয়েছি, যে মেয়েটা লাগছে এত, তোমরা কি সেলাইনের ভেতরে ইঞ্জেকশান দিচ্ছ না, পাচ্ছ না দিতে? আমরাও তো দিই, আমরাও তো ওরকম করি। যেহেতু নার্সের কোর্স করেছি, আমি বলতেই পারি, যেটা আমার আইডিয়া আছে। তখন রেগে বলেছি। আর যেহেতু মা দুর্গা আমাদের পরিচিত, সে বুঝতে পারছে যে তার মা সহ্য করতে পারছে না। তখন বলছে, বুঝতে পারছি আপনার ব্যাপারটা, এটা সেলাইনে দিলে হবে না, এটা একদম মানে সঠিক জায়গাতেই দিতে হবে, কুইক কাজটা করবে। ভালো কথা। আমি কান্নাকাটি করছি, ছেলে সামলাচ্ছে। লন্ডন থেকে রাত 3টের সময় আমার ভাই কল করছে, বাবা মারা কল করছে, প্রচুর কাঁদছি। যাই হোক, কেটে গেল। তার পরের দিন দেখি ডক্টর এসে দেখলো, ডক্টর সুকুমার মাইতি দেখলো, ওনার ছেলে দেখলো। দেখার পর হুট করে এসে বলে যে ইউটেরাসের প্রবলেম, আর ইউটেরাস এরকম কেটে বাদ দিতে হবে। যা বলে, আমি না একদম পিছলেস হয়ে গেছি। ইউটেরাস কেটে বাদ দিতে হবে। সঙ্গে সঙ্গে আমার মাথায় কাজ করে নিয়ে রাস্তায় গিয়ে উদুম কাঁদছি আমি চায়ের দোকানে, কেউ ধরে রাখতে পারিনি। এবং আমি সকলকেই ফোন করে লাগিয়ে দিয়েছি, খুব কাঁদছি যে এরকম ইউটেরাস কেটে দেবে। বড় ভাসুরকে যখন আমি জানিয়েছি, বড়দাও জানতো, কথাবার্তা হচ্ছে। আমি বললাম, বড়দা, লাস্ট রেজাল্ট ডক্টর সুকুমার মাইতি বলছে যে এরকম ইউটেরাস কেটে বাদ দিতে হবে। বড়দা বলছে, গাইনো ডক্টর সুশীল মাইতি নাম করা, এত বলছে, সোমা আগে গিয়ে আটকা, যতক্ষণ আমি যাচ্ছি। আমি একটা ওটিতেই আছি, কিন্তু আমার মেয়ের প্রবলেমের জন্য তার বড় জেঠু সব কিছুতেই, যতই ওটিতে থাকুক, যদি কোনো অপারেশন করছে হয়তো তুলবে না, কিন্তু ওটিতে নর্মাল কিছু করলে ফোনটা তোলে। আর লাকিলি ফোনটা তুলেছে। আমি দৌড় লাগিয়ে গিয়ে অলরেডি ঝুম্পাকে ড্রেস পরিয়ে দিয়েছে,
চুল বেঁধে দিয়েছে, জাস্ট স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, তখন আমি গিয়ে হাত দুটো ধরে স্ট্রেচারটা আটকে দিয়েছি। আমি বললাম না, হবে না। তখন বলছে ম্যাডাম কি বলছেন, আপনার মেয়ের ইউট্রাস খারাপ হয়ে গেছে, কিছু হবে না, বাচ্চা কাচ্চা হবে না, তোমরা এই জন্য তো কেটে বাদ দেওয়া হবে, সেই হবে। দাঁড়িয়ে যান, আমার ভাসুর আসছে। ভাসুর সঙ্গে সঙ্গে মির্জাকে কল করলো, ডক্টর অসীম মাইতিকে, বলছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে মেদিনীপুর নিয়ে আয়। ওই অবস্থায় তুলে অ্যাম্বুলেন্সে করে ডাইরেক্ট এবারে মেদিনীপুরে নিয়ে গেছি। অলরেডি এখানে 4-5টা সেলাইন ইঞ্জেকশন তো প্রচুর দিয়েছে। এবারে ওখান থেকে মধ্যেখানে একটা আমি স্যাড কথা বলতে ভুলে গেছি, যখন বলছিল আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ওখানে করিয়েছিলাম মা দুর্গাতে, তখন আমাকে ডেকেছে, বলছে আপনি একা আসুন। তখন আমি ঢুকেছি, ওর সোনোগ্রাফি হয়ে যাওয়ার পর, ঢোকার পর আমাকে বলছে আপনি তো মা। আমি বললাম হ্যাঁ আমি তো মা। এবারে ওরা বোধহয় ভাবছে মানে এজ দেখে বলছে না আমাকে দেখে বোঝা যায় না, সেটাই ভাই। তখন বলছে বসুন বসুন, তারপরে বলছে একটু জল খান। আমি ভাবছি রোগটা আমার না আমার মেয়ে তো ঢুকেছিল, আমাকে কেন এরকম করতে। বলছে সহ্য করতে পারবেন? আমি হ্যাঁ পারবো, আপনার মেয়ের বিষয়ে বলবো। হ্যাঁ পারবো, বলুন না খুলে, আপনি একটু স্ট্রং হয়ে নিন। বললাম হ্যাঁ আমি বলুন, আমি স্ট্রং, সহ্য করব। তখন বলছে আপনার মেয়ে কখনো বাচ্চা হবে না, এই সিমটম দেখা দিয়েছে। কিন্তু আমি একটাও চোখের জল ফেলাইনি, খালি যিশু পিতা করে গেছি। এইটা শুনে ওখানে যখন সোনোগ্রাফি করছিল ওখানকার ডক্টররা আমাকে কাঁধে হাত দিয়ে বললো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, তুমি খুবই স্ট্রং, লড়ে যাও, দেখো তোমার জিত হবে। এবারে হসপিটালে আছে, তারপরে এই কেসটা হলো, দিয়ে সঙ্গে সঙ্গে মেদিনীপুরে সঙ্গে সঙ্গে অলরেডি মির্জা সব রেডি করে রেখেছিল, কেবিন, তারপর তার ওটি, তারপর তার যত মানে স্ক্যান হবে, মাথার স্ক্যান হবে, আরও তোমার আলট্রাসোনোগ্রাফি হবে, ব্লাড টেস্ট হবে, 1000 রকম সব রেডি রেখেছিল। ডক্টর তো চাপাচাপ গিয়ে ঢুকিয়েছে ওখানে, তো রক্ত পরীক্ষা নিচ্ছে, সেটাও ঠিক আছে, আমি দেখছি চোখের জল পড়ছে, ওইটা নয় সহ্য করলাম, ঠিক আছে। সোনোগ্রাফিটাও করলো, ওটাও আমি মা সামনে করছে, ওটাকেও কোনো ব্যাপার না, যে একটুখানি ক্রিম লাগিয়ে সোনোগ্রাফি করলো, ব্যাপার না। এইবারে দেখো, ওতেও কিন্তু আমি চিল্লাচ্ছি, আস্তে আস্তে হাত বুলান, হ্যাঁ ওতেও চিল্লিয়েছি, যতগুলোই রক্ত পরীক্ষা করছে আমি তখনও যখন সুচ ফুটাচ্ছে সেখানেও চিল্লিয়েছি আমি, আস্তে আস্তে ফুটান। তো হলো, তখন আমার মেজদা বড়দা কি বলে আমার হাজব্যান্ডকে, এই সোমাটাকে সাইডে রাখতো, হ্যাঁ একে একদম বাইরে বের কর, হ্যাঁ ও যা করছে পাগলামি মানে বলার না। তো সব ডক্টররা বলছে মেয়ে বলে কথা। এবারে লাস্টে যখন স্ক্যানটা করবে আমাকে বলছে আপনি কাচের রুমে ঢুকতে পারবেন না, বাইরের থেকে দেখুন, ভিডিও যদি করবেন তো করুন। আমি দেখছি মেয়েটাকে শুয়ালো, চুপাকে শুয়ালো ভালো করে, হ্যাঁ নিজেদের সব কি সেট ফেট করলো, তাও ঠিক আছে। হ্যাঁ যখন আস্তে আস্তে ঢুকাচ্ছে ভেতরে, না আমার প্যালপিটেশন শুরু ওখানে, হ্যাঁ তাও ঠিক আছে, ঢুকিয়ে দিয়েছে। তারপর দেখছি আমার পাশ থেকে কাচের রুমে যে ঢুকবে, ও যাচ্ছে যে ঝুম্পার কাছে স্ক্যানটা করবে, ও মা এত বড় একটা এই মানে গরুকে যে ইঞ্জেকশন দেয় সেই ইঞ্জেকশন নিয়ে ঢুকছে আমার ওখানে হয়ে গেছে। আমি বলছি এটা আপনারা কি করবেন, হ্যাঁ এইটা এত মোটা ছুঁচটা কি করবেন? তখন আমার বলছে কিছু করবো না, যেতে দিন। আমার হয়ে গেছে। তো আমি কাচের রুম থেকে দেখছি, যখন দেখছি ওর এইখানটাতে অত বড় মোটা ছুঁচটা ঢুকাচ্ছে, আর ঝুম্পা যখন চিল্লিয়েছে বিশ্বাস করবে না, ওদের কাছের দরজাটা আমি এক লাত মেরে ভেঙে দিয়েছি।
কাচের জানলাটাই মানে দরজাটাই চুরমার হয়ে গেছে। লাত মেরে ভেঙে ছুটে গিয়ে মেয়েকে আমি জড়িয়ে নিয়েছি। এটা আপনারা কি করছেন বলে টলে এরকম করে আমি মানে ব্যান্ডেডটাও ছুঁড়ে মানে করে দিয়েছি, খুলে দিয়েছি। ছুঁচটা টানতে যাব, আমার মেজদা আমাকে ধরে নিয়েছে। এ কী করছিস পাগলামি, আর প্রচুর কান্না। মেজদা টেনে বের করে আমাকে নিয়ে চলে গেল অন্য জায়গায়, গিয়ে বসালো, জল দিল, বলছে কাঁদবি না। এরকম পাগলামি করে। আমি বুঝতে পারছি মেয়ে, আমি ছোটোর থেকেই মানে ছেলে মেয়ের প্রতি আমার একটা আলাদা। তারপরে ডক্টর দেখলো, ডক্টর সব কিছু টেস্ট করার করে বলল সব নর্মাল, এমন কোনো ব্যাপার না, সব নর্মাল। তবে হ্যাঁ, ইমিডিয়েটলি বিয়ে দেবেন, 1-2 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিন, একটা ইস্যু বাচ্চা হয়ে যাবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, আউট অফ ডেঞ্জার। তো বলে সেই ডক্টর আমার মেজদা ডক্টর অসীম মাইতি সুশীল মাইতিকে বলছে, আজকে মীনাক্ষী মাইতি বেঁচে আছে একমাত্র তার মায়ের জন্য। ওর মা যা করেছে বা যেই ধরনের, আর যদি একটু লেট হতো খুবই খারাপ রেজাল্টটা বেরাতো। আর যাই হোক, সেটা তো আমার কর্তব্য, আমি তো মা করবই। এবারে কনসাসলি ডাক্তার বলে দিল তুমি এই খাবে, এই খাবে, সেই খাবে বলল, ভালো কথা। এবং বলল কোনো ব্যাপার না। কিন্তু এখন আবার রোগটাকে ফিরে এসছে। রোগটা ফিরে এসছে তার কারণ যেটা আমার মনে হয় এর পেছনে না কেউ আছে গো। তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্ট করো তো। কেন কি ঝুম্পা না একটা ছেলেকে খুব লাইক করে, যদিও বা আমি নামও জানি না, কিছু না, হিন্টস পেয়েছি। কিন্তু ছেলেটা কিন্তু প্রচুর নাকি মানে কড়া, মেন্টালি খুব ডিস্টার্বে ঝুম্পা থাকে। আমার মনে হয় ওর টকিং পাওয়ারের বা ওর যে ধরনের হয়তো বিহেভ করে, হয়তো আমার মনে হয় তার জন্যই বোধহয় রোগটা আবার ফিরে এসেছে। ডক্টর যেটা বলেছিল কোনো টিউমারে প্রবলেম নেই, সিস্ট হয়েছে। কেন কি দেখো, ও তো বাইরে পড়াশোনা করে চাকরিও করছিল। তো আমরা যখন বলতাম ডক্টর তো ক্লিয়ার করেই দিল, রেজাল্ট দিয়ে দিল, খুব ভালো কথা বলল। এবারে তো বিয়ে থাওয়া তো করতে হবে ঝুম্পা। তখন ও বললো মা আমি একজনকে ভালোবাসি। আমার আচ্ছা তাও বিয়ে কর। কিন্তু দেখতাম ও যখনই বাড়িতে আসতো না খুব চিন্তায় থাকতো। আর দেখতাম 10 মিনিট ছাড়া ছাড়া ফোন। তারপরে দেখতাম কাউকে বলছে হ্যাঁ আমি খাচ্ছি, হ্যাঁ এই খাচ্ছি। তো আমি জিজ্ঞেস করতাম ঝুম্পা কে? তখন বলতো কি এই যে ভালোবাসতে বোধহয় এই হবে। তখন বলছে হ্যাঁ। কেন বলছি, যেটা আমার হাজব্যান্ড আমাকে জানালো, ও এই জিনিসটা হওয়ার কথা না। ডক্টর বলছে ও ডিপ্রেশনে যাচ্ছে, যায়নি চলে গেছে, যাচ্ছে, সরি চলে গেছে না, যাচ্ছে। এর মাথার উপরে কেউ আছে যে ওর মাথাটাকে খায়। আমার হাজব্যান্ড সরাসরি বললো আজকে ওর যেটাই যাচ্ছে, ও যাকে প্রেম করে সেই কিন্তু ওকে শেষ করলো। এই হলো কাহিনী। এবারে কোনটা ট্রু আমি জাজমেন্ট করতে পারছি না, যেই কারণ আজকে এনআই করতে গেছে। ওই যে আমি যে উৎপাতগুলো করেছি সহ্য করতে পারিনি, তার জন্যই বলে তোমাকে কোথাও যেতে হবে, আর আমি যাইও না। এটাই হলো আসল কারণ। কিন্তু আমি জাজমেন্ট যদি আমি জেনে যাই যে যাকে ভালোবাসে, শুনেছি খুব ভালো,
ভালো ছেলে, ভালো জায়গা থেকে বিলং করে, কিন্তু স্ট্রেস ডিপ্রেশনে থাকতো, সেটা আমরা অনেকবার ওয়াচ করেছি। আমার হাজব্যান্ডও এটা বলতো আমার মেয়েকে, যে ঝুম্পা তুই বিয়ে করিস না, এই ছেলেটা খুব একটা ভালো না, এটা সবসময় বলতো। আমি খোঁজ নিয়ে দেখেছি, আইডেন্টিফাই করে দেখেছি, তুই অন্য কাউকে যদি ভালোবেসে বিয়ে করবি কর, তুই গাড্ডায় পড়ে যাবি, আমি অনেক দিক থেকে দেখেছি। বা যে ধরনের তোকে আমি ফলো করছি, তার মানে তুই তো বাইরে থাকিস, ঘরে যদি থাকতিস তাহলে একটা অন্য ব্যাপার থাকতো, যে তুই ডিপ্রেশনে কেন যাচ্ছিস, হয়তো মা চিল্লাচিল্লি করছে, ভাই চিল্লাচিল্লি করছে, বা বিশাল বড় অশান্তি। কিন্তু আমাদের তো খাওয়ার অভাব নেই, টাকারও কমি নেই, ভাইও খুব নিরীহ, আমি আছি, আমি কোনো করি না, ডিস্টার্ব করি না। তার মানে ডিস্টার্বের মূল কারণকে যে ভালোবাসে, তাই কি? তোমরা একটু জানিয়ে তো। এটাই ছিল আমার কাহিনী, তোমাদের জানালাম। লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যে কাহিনীটা বললাম ট্রু, একটা মা হয়ে মেয়েকে সুস্থভাবে বাঁচিয়েছি। আজকে দেখো ছেলেটা কি। আমি এবারে ছেলেটার সঙ্গে দেখা করব, তারপরে আমি যদি আজকে খারাপ কোনো রেজাল্ট পাই, তাহলে ছেলেটার ভাগ্য খুব খারাপ। টেক কেয়ার, বাই।